আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 এবং 9.2 অনুশীলনী শিখতে গেলে যে বেসিক জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে ত্রিকোণমিতি শিখতে গেলে আমাদের ছোটবেলায় যে এইটির বই পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছি সেটাকে জানতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমাদের জানতে হবে যে অতিভুজ কি, লম্ব কি এবং ভূমি কি। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। মনে করি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। যদি এভাবেই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সচরাচর এ বি কে লম্ব, বিসি কে ভূমি এবং এসি কে অতিভুজ মনে করি। এবার যদি সূক্ষ্মকোণ বিবেচনায় ধরি তাহলে সূক্ষ্মকোণের সাথে সাথে লম্ব, অতিভুজ এবং ভূমির মান পরিবর্তন হবে। যেমন এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সি কোণকে থিটা কোণ বা সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে সবসময় মনে রাখবো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব, সূক্ষ্মকোণ সংলগ্ন অপর যে বাহুটি রয়েছে সেটির নাম হবে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম হবে অতিভুজ। তাহলে এখন সূক্ষ্মকোণের মান সি এ না হয় যদি এতে হয় তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি কে বলবো লম্ব, অতিভুজ অপরিবর্তিত থাকবে, অতিভুজ এসি হবে, অতিভুজ হবে এসি আর এবি হবে তখন ভূমি। তাহলে আমরা কি মনে রাখবো? যে সচরাচর সবসময় মনে রাখবো যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা হবে সেই বিপরীত বাহুর নাম হবে লম্ব। সূক্ষ্মকোণ সংলগ্ন অপর বাহুর নাম হবে কি? ভূমি। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম হবে বিপরীত বাহু অতিভুজ। তাহলে যদি এভাবে থাকে তাহলে আমরা সচরাচর এবি কে লম্ব ধরবো, বিসি কে ভূমি আর এসি কে অতিভুজ। কিন্তু যদি সি কোণকে সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব, সেক্ষেত্রে লম্ব হবে এবি, অপর বাহু যে বিসি রয়েছে বিসি হবে ভূমি আর অতিভুজ হবে এসি। কিন্তু এবার যদি সূক্ষ্মকোণ সি না হয় এ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এ কোণের বিপরীত বাহু অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব, সেক্ষেত্রে লম্ব হবে বিসি, ভূমি হবে এবি, সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু সেটা হবে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম হবে অতিভুজ। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ খুব সহজেই চিনতে পারবো। এবার আমরা দেখি যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ধারণা নিই। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সেগুলো কি কি? একটা হচ্ছে সাইন থিটা, কসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, কস থিটা, সেক থিটা। তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে 1/cosec থিটা, আর কসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা। সাইন থিটা আর কসেক থিটা একজন অপরজনের বিপরীত। ট্যান থিটা সমান লেখা যায় 1/cot থিটা, এটাকে আবার লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। কট থিটাকে লেখা যায় 1/tan থিটা, আর এটাকে আবার লেখা যায় cos থিটা বাই সাইন থিটা। cos থিটা সমান লেখা যায় 1/sec থিটা, আর sec থিটা সমান লেখা যায় 1/cos থিটা। সবসময় মনে রাখবো এখানে যদি থিটা কোণ হয় তাহলে এই জায়গায়ও থিটা কোণ হবে,
সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক আলফা নয়। অর্থাৎ এই জায়গায় যদি থিটা হয় তাহলে এই জায়গায় থিটা, থিটা হচ্ছে এখানে কোণের মান, তাহলে এই জায়গায় যে কোণের মান হবে কোসেকের বেলায় একই কোণের মান হবে, তাহলে দুইটাই পরস্পরের বিপরীত হয়েও সমান হবে। তাহলে এবার যদি দেখা যায় ত্রিকোণমিতিক যে অভেদ সমূহ রয়েছে, ত্রিকোণমিতির অভেদ হচ্ছে, ত্রিকোণমিতির অধ্যায় রয়েছে তিনটি। একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, আরেকটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, অপর যেটি শেষ কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। অনেক সময় দেখা যায় যে বোর্ডের ক নাম্বার প্রশ্ন অথবা ক্ষয়ে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 এই সূত্রের প্রমাণ, অথবা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এগুলো প্রমাণ আসে। তাহলে দেখি এগুলো কিভাবে হচ্ছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এবিসি কে ধরলাম, সি কে ধরলাম, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আর সি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম কি হবে? লম্ব, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুর নাম হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এর আগে আমরা জেনে নিই যে সাইন থিটার সাথে লম্ব, ভূমি এবং অতিভুজের যে সম্পর্ক রয়েছে। সাইন থিটা মানে হচ্ছে ছন্দ আকারে যেভাবে মুখস্থ রাখে, যে সাইন থিটা মানে হচ্ছে সাগরে লবণ অনেক, কস থিটার ক্ষেত্রে কবরে ভূত আছে, আর ট্যান থিটার ক্ষেত্রে মনে রাখে কিভাবে, টেরা লম্বা ভূত। তাহলে সাইন থিটা সমান লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক অর্থাৎ লবণের ল, অনেকের অ, আর কসেক থিটা সাইন থিটার বিপরীত, তাহলে এটা হবে অতিভুজ ভাগ লম্ব। ট্যান থিটা সমান কি ছন্দ আকারে টেরা লম্বা ভূত, তার মানে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। আর কট থিটা তাহলে কি হবে, অপোজিট, ভূমি ডিভাইডেড লম্ব। কস থিটার ছন্দ কি, কস থিটা হচ্ছে কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক থিটা কি হবে, এর বিপরীত অতিভুজ ভাগ ভূমি। তাহলে এবার আমরা দেখব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 এই ত্রিকোণমিতির অভেদটির প্রমাণ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা প্রমাণ করব কি, আমরা প্রমাণ করব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে যে কোনো একটা ধরে নিই, যেটা প্রমাণ করব সে জায়গায় প্রথমে যেটা আছে ওইটাকে ধরেই শুরু করে দেবো। দেখো সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই জায়গায় যেখানে লম্ব রয়েছে তার নিচে যাতে অতিভুজ থাকে, তাহলে যদি অতিভুজ থাকে তাহলে এটা প্রমাণ করা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, দেখি লম্ব আছে এবি এর জায়গায়, তাহলে এবি এর নিচে আমাদের কি লাগবে, অর্থাৎ ভাগাকারে কি লাগবে, অতিভুজ, তাহলে না কেবলমাত্র সাইন থিটা হবে, এজন্য অতিভুজ এখানে লাগবে। তাহলে পুরো সমীকরণকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করি, অতিভুজ স্কয়ার দ্বারা, যেহেতু স্কয়ার আছে। এসি স্কয়ার, অতিভুজের মান কত, এসি, এসি স্কয়ার দ্বারা ভাগ করলাম, এখানে আছে এবি স্কয়ার, এসি স্কয়ার দ্বারা ভাগ করলাম, বিসি স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার কেটে দিলে হয় 1, এবি স্কয়ার বাই এসি স্কয়ার কে লেখা যায় এবি বাই এসি হোল স্কয়ার, অর্থাৎ যেমন এ স্কয়ার বাই বি স্কয়ার কে লেখা যায় এ ডিভাইডেড বি হোল স্কয়ার, তেমন এবি স্কয়ার বাই এসি স্কয়ার কে লেখা যায় এবি বাই এসি হোল স্কয়ার। বিসি স্কয়ার বাই এসি স্কয়ার কে লেখা যায় বিসি বাই এসি হোল স্কয়ার। তাহলে এখন দেখো এবি বাই এসি, এবি মানে কি লম্ব, আর এসি মানে অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ মানে কি থিটা, সাইন থিটা। তাহলে এই যে এটুকু সমান সাইন থিটা, এর উপর স্কয়ার ছিল, তাহলে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা। বিসি বাই এসি, বিসি মানে কি ভূমি, আর এসি মানে কি অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ মানে হচ্ছে কস থিটা, তাহলে তার উপরে স্কয়ার রয়েছে এজন্য হয়ে যাবে কস স্কয়ার থিটা। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এটা অনেক সময় দেখা যায় যে সৃজনশীলের ক নাম্বার অথবা ক নাম্বারে দেখা যায়। তাহলে আমরা কিভাবে কি প্রমাণ করব,
প্রথমে লিখবো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যদি সাইনের প্রমাণ করি তাহলে সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ, তার মানে নিচে কি রয়েছে অতিভুজ, পুরো সমীকরণকে আমরা অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ দিব তাহলে হয়ে যাবে। যেমন 2 নাম্বার আর 3 নাম্বার সেক থিটা সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এগুলো কিভাবে প্রমাণ করব? যে সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে আমরা জানি অতিভুজ ভাগ ভূমি, এজন্য আমরা পুরো সমীকরণকে ভূমি স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে দেখব যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণিত হয়ে গেছে। তাহলে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা কিভাবে প্রমাণ করব? আমরা আগে দেখব যে কসেক থিটা সমান কি অতিভুজ ভাগ লম্ব। পুরো সমীকরণকে আমরা যদি লম্ব স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ হয়ে গেছে। তাহলে কিভাবে কি প্রমাণ করব 2 ও 3 একটু দেখি। তাহলে কিভাবে, সেক মানে কি, সেক মানে হচ্ছে আমাদের অতিভুজ ভাগ ভূমি, নিচে কি লাগবে ভূমি, এজন্য পুরো সমীকরণকে আমরা ভূমি স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এসি স্কয়ার থাক ভূমি, ভূমি এর মান কত বিসি, তাহলে বিসি স্কয়ার দ্বারা ভাগ করি উভয় পক্ষে। তাহলে বিসি স্কয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকে লেখা যায় এভাবে এসি বাই বিসি হোল স্কয়ার, যেহেতু দুইটার উপর আছে এটাকে লেখা যাবে এবি বাই বিসি হোল স্কয়ার, আর বিসি স্কয়ার কেটে দিলে হবে 1। তাহলে এসি বাই বিসি, এসি মানে হচ্ছে অতিভুজ আর বিসি মানে হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ ভাগ ভূমি এটা সম্পর্ক কার, অতিভুজ ভাগ ভূমি এর সম্পর্ক হচ্ছে সেক থিটা, তাহলে তারপরে স্কয়ার রয়েছে, তাহলে এটাকে লেখা যাবে সেক স্কয়ার থিটা। এবি বাই এসি, এবি বাই বিসি, এবি মানে হচ্ছে লম্ব, বিসি মানে হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি এর সম্পর্ক কার, ট্যান থিটা, তাহলে এটাকে লেখা যাবে ট্যান উপর স্কয়ার রয়েছে এজন্য ট্যান স্কয়ার থিটা প্লাস 1। তাহলে ট্যান স্কয়ার থিটাকে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে 2 নাম্বারটাও প্রমাণ শেষ। এবার 3 নাম্বারটা ক্ষেত্রে তাহলে কি হবে, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা কিভাবে প্রমাণ করব, যে কসেক থিটা সমান হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজ ভাগ লম্ব যদি হয় তাহলে অতিভুজ ভাগ লম্ব পুরো সমীকরণকে আমরা কি দ্বারা ভাগ করব, হরে যে লম্ব রয়েছে লম্ব স্কয়ার দ্বারা ভাগ। তাহলে দেখি 3 নাম্বারটা প্রমাণ করে দেখি। তাহলে পুরো সমীকরণকে আমরা কি করব, লম্ব স্কয়ার দ্বারা ভাগ কেন করব, কারণ কসেক থিটা সমান হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, আমাদের হরে লাগবে লম্ব, এজন্য পুরো সমীকরণকে যেহেতু স্কয়ার আকারে আছে এজন্য লম্ব স্কয়ার দ্বারা ভাগ করি। তাহলে এসি স্কয়ার রাখলাম, লম্ব, লম্বের মান এবি, এবি স্কয়ার দ্বারা ভাগ উভয় পক্ষকে, প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড এবি স্কয়ার। তাহলে এটাকে এভাবে লেখা যায় এসি বাই এবি হোল স্কয়ার, এবি স্কয়ার কেটে দিলে হয় 1, এটাকে আমরা লিখতে পাবো বিসি বাই এবি হোল স্কয়ার। তাহলে এসি বাই এবি, এসি মানে হচ্ছে অতিভুজ আর এবি মানে হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ ভাগ লম্ব সমান হচ্ছে কসেক থিটা, তাহলে এখানে লেখা যায় কসেক থিটা, তার উপর স্কয়ার রয়েছে এই জন্য হবে কসেক স্কয়ার থিটা 1 প্লাস বিসি বাই এবি, বিসি মানে হচ্ছে ভূমি, এবি মানে হচ্ছে লম্ব, তাহলে ভূমি ভাগ লম্ব সমান হচ্ছে কট থিটা, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যেহেতু স্কয়ার রয়েছে কট স্কয়ার থিটা, তাহলে কসেক স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা প্লাস ছিল এদিকে আসলে হয়ে যাবে মাইনাস, কট স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে প্রমাণিত। তাহলে যদি কখনো এই অভেদগুলো প্রমাণ করতে বলে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা দেখি যে সাইন থিটা থেকে কিভাবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতে আমরা রূপান্তর হতে পারি। তাহলে কখনো যদি এরকম প্রশ্ন থাকে যে অনেক সময় বোর্ডে দেখা যায় যে সাইন থিটা ইকুয়াল, যদি এরকম এমসিকিউ থাকে যে সাইন থিটা ইকুয়াল √3/2 হলে কট থিটা বা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেগুলোকে যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে দেখি, তাহলে আমরা সব সময় খেয়াল রাখবো যে সাইন থিটা ইকুয়াল √3/2, এই সকল এমসিকিউর ক্ষেত্রে আমরা যদি চিত্র দিয়ে করি তাহলে সবচেয়ে বেশি সহজ হবে। তাহলে সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ,
ইকুয়াল √3/2। তাহলে আমরা এদিক চিত্র আঁকবো। তাহলে লম্বের মান কত? √3। সূক্ষ্মকোণ এটা থিটা বিবেচনা করলাম। লম্বের মান √3 আর এবিসি সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, অতিভুজের মান 2। তাহলে ভূমির মান কিভাবে হবে? তাহলে ভূমির মান বের করা খুব সহজ, যে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান 2, 2 এর উপর স্কয়ার, এবি এর মান √3 তার উপর স্কয়ার, বের করবো বিসি স্কয়ার মান। তাহলে 2 2 এর 4, √3 এর উপর স্কয়ার করলে হয় 3, এদিকে আছে প্লাস, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস বিসি স্কয়ার। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1 বিসি স্কয়ার। তখন আমরা বিসি ইকুয়াল লিখতে পারবো √1। আর √1 মানে কি? 1। তাহলে বিসি এর মান 1। এখন আমাদের শুধু কট থিটা না, ত্রিকোণমিতিক অনুপাত যে কোনো বের করতে বললে খুব সহজ। তাহলে কট থিটা সমান আমরা সম্পর্ক কি জানি? যে কট থিটা সমান হচ্ছে ট্যান থিটার উপরে বিপরীত। ট্যান থিটা সমান যদি হয় লম্ব ভাগ ভূমি, তাহলে কট থিটা সমান সমান হবে ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি ভাগ লম্ব, ভূমি এর মান কত? 1 আর লম্বের মান √3। তাহলে কট থিটা সমান হবে 1/√3। যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলে, যে কসেক থিটা, সেক থিটা, তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। যখন আমরা 9.2 অনুশীলন শিখবো তখন এটাকে আবার অন্য নিয়মে করা যাবে, যে সাইন থিটা ইকুয়াল √3/2 হলে সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তখন থিটা ইকুয়াল হয়ে যাবে 60 ডিগ্রি। থিটার মান যদি আমরা 60 ডিগ্রি বসাই দিই তাহলে cot 60 ডিগ্রি মান তখন হয়ে যাবে 1/√3। যখন 9.2 অনুশীলন শিখবো তখন আমরা সেটি দেখবো। তাহলে এই ধরনের এমসিকিউ আহামরি খুব একটা কঠিন হওয়ার কথা না। তাহলে এবার আমরা অপর আরেকটি এমসিকিউ দেখি। যে মনে করছি যে এবিসি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কোণের নাম দিলাম থিটা, এই কোণের নাম দিলাম আলফা। আর অতিভুজের মান মনে করি দেওয়া আছে 13, লম্বের মান দেওয়া আছে 12, অর্থাৎ এবি এর মান দেওয়া আছে 12। তাহলে বিসি এর মান কত হবে এটা তো আমরা বের করতে পারবো। আমাদের প্রশ্ন হচ্ছে সাইন আলফা প্লাস কস থিটা এর মান কত। যদি এরকম কখনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে এক জায়গায় রয়েছে সাইন আলফা, অপর জায়গায় রয়েছে কস থিটা। তাহলে এই মানটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা দেখতে হবে যে সাইন আলফা সমান কি আর কস থিটা সমান কি। যখন আমরা সাইন আলফা নিব তাহলে সূক্ষ্মকোণ কে আলফা, আলফার বেলায় লম্ব কি হবে? বিসি, আর ভূমি কি হবে? এবি। কারণ আলফা যখন সূক্ষ্মকোণ হবে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব, সূক্ষ্মকোণ সংলগ্ন বিপরীত যে বাহুটা রয়েছে সেটার নাম হবে ভূমি, আর অপর যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে সেটার নাম হবে কি? অতিভুজ। তাহলে বিসি এর মান আমরা আগে বের করি। তাহলে এসি এর মান যদি 13 হয়, এবি এর মান যদি 12 হয়, বিসি এর মান 5 হবে। কিভাবে হবে দেখি। আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এসি এর মান 13, 13 এর উপর স্কয়ার, এবি এর মান 12 দেওয়া ছিল, আর বিসি এর মান বের করব। তাহলে 13 13 হয় 169, 12 এর উপর স্কয়ার 140, যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে -140 ইকুয়াল বিসি স্কয়ার। আর এটুকু বিয়োগ করলে হয় 25, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু 25। তখন বিসি ইকুয়াল লেখা যায় √25, তার মানে কত? 5। তাহলে বিসি এর মান হয় 5। তাহলে এখন আমাদের বের করতে বলছে সাইন আলফা। সাইন সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। এখন লম্ব কি এবি হবে নাকি বিসি হবে সেটা নির্ভর করবে কার উপর? সূক্ষ্মকোণের উপর। সূক্ষ্মকোণ এই জায়গায় রয়েছে আলফা, তাহলে আলফা এর বিপরীত কোণ হবে কি? লম্ব। তাহলে লম্ব ভাগ অতিভুজ, আর অতিভুজের তো কোনো পরিবর্তন হয় না, অতিভুজের মান 13। এখন যখন আবার cos থিটা এর মান নিব তখন আবার লম্ব চেঞ্জ হয়ে যাবে, তখন লম্ব কি হবে? যে থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহুকে, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে 12। তাহলে cos থিটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের ভূমি, তাহলে লম্ব যদি হয় 12, ভূমি এর মান কত? 5। তাহলে ভূমি হবে 5, অতিভুজ হবে 13। আর cos থিটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে যখন থিটা রইল, থিটা কোণের বিপরীত কোণের মান কি হবে? লম্ব। আর অপর যে বাহুটি রয়েছে থিটা কোণ সংলগ্ন সেটি হবে কি? ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ। আমরা জানি কি যে cos থিটা সমান কি হবে? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এর মান 5, অতিভুজের মান 13। তাহলে আমরা যদি লসাগু করি
তো লসাগু 13, তাহলে 13 এই লসাগু দ্বারা এই হরকে ভাগ, 13 দিয়ে যদি 13কে ভাগ করি 1, উক্ত ভাগফল দ্বারা কাকে গুণ, লবকে, অত থাকে 5, একইভাবে এখানেও থাকে 5, তাহলে উত্তর হয় 10/13। আর আশা করি এই ধরনের যে কোনো এমসিকিউ তোমরা সমাধান করতে পারবা। তাহলে তোমরা যদি বোর্ডের এমসিকিউ দেখো তাহলে এই কনসেপ্টে অনেক এমসিকিউ দেখতে পাবা, আর সামনে যেটা এমসিকিউ দেখা দিলাম এই দুই ধরনের এমসিকিউ মূলত এই টাইপ থেকে আসে। তাহলে ঠিক আছে, দেখাবে বইয়ের অনুশীলনীর অঙ্কের সমাধান নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।